আদম নবী বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পাইছে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। অসংখ্য পরীক্ষায় ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষায় দিছে, ইব্রাহিম পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সেই ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ হাসরের মাঠে আমার কি উপায় হবে। মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো, এত কথা বলতো মূসা পয়গম্বর। সেই মূসাও বলবে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে। এই ঈসা পয়গম্বর পর্যন্ত সবাই সেদিন আল্লাহর বিচারের অবস্থা দেখে তরতর করে কাঁপতে থাকবে। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। নবীরা যদি তরতর করে কাঁপে আর আপনার আর ফির যাইব সুপারিশ করতো, কথা কই না দিন। নবী মাসুম, গুনাই নাই, ফিরের গুনাহ আসেনি, কথা কই না, ফিরের গুনাহ আসেনি। আহলে হক যারা, তারা কোনোদিন বেপরদায় কারো সামনে যায় না। তাই কথাগুলি ইয়াদ রাখবেন, তাদের দরবারে গুরুও যায় না, ছাগলও যায় না। আমার যুবক ভাইরা, তাই আমি একটা কথা বলি, যেখানে আদম থেকে ঈসা পর্যন্ত বলে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে, সেখানে কেমনে ভাবেন যে আপনার পীর সুপারিশ করবে। যেখানে নবীরা নিষ্পাপ, গুনাই নাই, যাদের কোনো জবাব নাই, সেই নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, সবাই বলবে ইয়া রাব্বি নাফসি। শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। আমার আপনার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে। যুবক ভাইরা, এক দিলের কান লাগায় শুনেন, সেদিন আমার নবী ছাড়া সবাই যার যার ব্যক্তিগত চিন্তায় ব্যস্ত। আমার নবী নিজের কোনো চিন্তা নাই, উম্মতের চিন্তায় হাসরের মাঠে পাগল হয়ে যাবে। আল্লাহর নবী সেদিনও বলবে মালিক, আপনি সেজদায় পড়িয়া যখন নবী কাঁদবে, আল্লাহ তখন বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই যে আল্লাহ বলছে ও চিরেই আপনাকে আমি খুশি করব। এটার একটা ব্যাখ্যা হতে পারে, নবী যেদিন সেজদায় পড়ে যাবে সেদিন আল্লাহ হয়তোবা সান্ত্বনা দিবে, খুশি করবে। তবে কিতাবে বিভিন্ন সিরাত গ্রন্থে পাওয়া যায়, পয়গম্বর আল্লাহর কাছে বলবে মালিক কি এমন খুশি আমারে করবেন, আমাকে ততক্ষণ পর্যন্ত আপনি খুশি করতে পারবেন না যতক্ষণ আমার গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে গো, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, চিরি আপনাকে খুশি করব। এরপরে আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলেন আপনাকে কি আমি ইয়তীম অবস্থায় পাই নাই। ওই আগের জায়গায় আসেন, সূরাটা নাজিল হয়েছে নবীরে খুশি করার জন্য, ইয়াদ আছে কথা বলেন। এখন আয়াতের দিকে ফলো করেন, প্রতিটা আয়াতে কিন্তু নবীরে খুশি করতেছে। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, মানে নবীরে বুঝাইতেছে বন্ধু আপনি কি ইয়তীম ছিলেন না, আমি কি আপনাকে ইয়তীম অবস্থায় পাই নাই। কেন বলছে জানেন, ওই যে নবী 15 দিন কাঁদছে, মানুষ নবীরে বলছে আপনার আল্লাহ আপনারে ভুলে গেছে, আপনার রব আপনারে ভুলে গেছে। তাই প্রতিটা কথায় জিবরাইল 15 দিন পর্যন্ত গোটা মক্কা নগরীর অলিতে গলিতে, এমন কি আমার নিজের মানুষ সহ সব জায়গায় আমার বিরোধিতা চলতেছে। কেউ বলতেছে আমার আল্লাহ নাকি আমারে ভুলে গেছে, কেউ বলতেছে আমার মালিক আমারে ভুলে গেছে। জিবরাইল, আমার মালিক সত্যি কি আমারে ভুলা গেল? কি এমন অপরাধ আমি করলাম, কি এমন কাজ করলাম যে মালিক আমার উপরে রাগ কইরা কোরআন নাজিল করে না? জিবরাইল রে,
কোনটা কি ভাই কেন বইয়া করতে আসলেন তাই না আমার ওইখানে সেট আপ করলেন গা বইয়া কথা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাইলেন জমিনে, রাসূল তাকায়া দে জিবরাইল আসছে, অভিমানের সুরে বলতেছে জিবরাইল 15 দিন আমারে গালমন্দ করলো, গোটা মক্কার মানুষ আমার বিরোধিতা শুরু করে দিল, এত কানলাম, এ জিবরাইল কেন আসলি না? যেখানে তুমি সকালে আসো বিকালে আসো, 15 দিন কেন রে জিবরাইল তুই আসলি না? জিবরাইল কয় হুজুর আমি আসতে চাই কিন্তু আমার মালিক আমার আসতে দেয় না। এ জিবরাইল তার মানে কি আমার নবী আমার আল্লাহ আমার প্রতি সত্যি কি রাগ করছে, আমার কি সত্যি বুইলা গেছে? না হয় আমার মালিক তোমারে কেন আসতে দেয় না? আমার মালিক তোমারে কেন আসতে দেয় না? আমার মালিক কি আমারে ভুলা গেছে? আল্লাহ নবী কান্না শুরু করে দিল। নবীর কান্না দেখে জিবরাইল বলে হুজুর আপনাকে আমার মালিক ভুলে নাই বলতে পারে না, কিন্তু পয়গম্বর 15 দিন কেন আসি নাই জানেননি? আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আগা পয়গম্বর 15 দিন আগে বেঈমানরা আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসছিল, তারা বলছিল 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনি বলছেন আগামী কালকে বলবেন, এই কথাটা আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। কথা কি বুঝতেছেন? এবার কথাগুলি বোঝার চেষ্টা করেন। 15 দিন পর্যন্ত মালিক কেন কোরআন নাজিল করে নাই? এখানে শিক্ষা আছে। পয়গম্বর বলছে আগামী কালকে বলবো, আল্লাহ বলেন এই কথাটা আমার পছন্দ হয় নাই, কারণ আগামী কালকে বলবেন তার মানে ব্যক্তিগত হয়ে গেল। আপনি সেখানে ইনশাআল্লাহটা বলেন নাই, তাই আমার মালিকের পছন্দ হয় নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন কোরআন নাজিল বন্ধ হয়ে গেল রে। আমার নবী 15 দিন কাঁদছে শুধু ইনশাআল্লাহ না বলার কারণে। একটা কথা ইয়াদ রাখবেন, নবী যদি ভুলেই যেত, না হয় একদিন ভুলে গেছে, 15 দিন কি আল্লাহর পয়গম্বর ইনশাআল্লাহ বলা ভুলে গেছিল? কথা হয় না। না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। 2 নাম্বার হলো নবীরা গুনাহ করে না, নবীরা ভুলও করে না। আল্লাহ মাঝে মধ্যে নবীদেরকে দিয়ে ভুল করায় উম্মতকে শিখানোর জন্য। ভুলা যদি যাইতো একদিন যাইতো, 15 দিন ইনশাআল্লাহ বলে না, তার মানে আল্লাহ নবীরে ভুলায়া দিছে। কিয়ামত পর্যন্ত কোন উম্মত যেন কাজের আগে ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ যেন না ভুলে যায়। তাহলে আমরা যে কোনো কাজ করব কি বলবো? মাহফিল শেষ করে বাড়িতে যাব, মাঝখানে থাকবে ইনশাআল্লাহ। খানা খাবো বলবো ইনশাআল্লাহ। ঢাকায় যাব ইনশাআল্লাহ, সিলেটে যাব ইনশাআল্লাহ। সব কাজে আমরা বলবো ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন? যুবক ভাইরা, আরেকটা কথা হলো ইনশাআল্লাহ শব্দের অর্থ অনেকেই জানে না। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন আল্লাহ যদি। আপনারা কি বিরক্ত লাগতেছে নি? বিরক্ত লাগলে বক্তা লইও ছেড়ে দিই, আমার তো ডাবল সুবিধা। কিন্তু আপনারা আওয়াজে বোঝা যায় বিরক্ত হইতেছেন, তা আওয়াজ তো কম করে কুকুর তাকুর লাগাই দিলে দি হুতায় আলান বইটা বাবা শুরু করে দেয়। এই জন্য আওয়াজ দিতেই বলুন ইনশাআল্লাহ। আমাদের বোলাস আর যাইব না, সব কাজ আমরা কি বলবো? ইনশাআল্লাহ। আমরা সব কাজে বলবো ইনশাআল্লাহ। আমরা কোনোদিন যেন ইনশাআল্লাহ না বলি। এক ইনশাআল্লাহর জন্য নবী 15 দিন কাঁদছে, 15 দিন। তাই উম্মত যেন কোনো দিন ইনশাআল্লাহ না ভুলে রে। আল্লাহ বলেন বন্ধু শুধু ইনশাআল্লাহ না বলার কারণে কোরআন নাজিল বন্ধ করছি। আর নবীকে সান্ত্বনা দিয়া বলে পয়গম্বর, মানুষ আপনারে গালি দেয়, মানুষ আপনারে বলে যে আপনার আল্লাহ আপনারে ভুলে গেছে, মানুষ আপনারে বলে আল্লাহ আপনাকে ভুলে গেছে। বন্ধু আমি আপনারে ভুলি নাই। 15 দিন নবী কাঁদছে,
আমার আল্লাহ নবীরে খুশি করার জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীরে খুশি করার জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তখন এই ঘটনার কেন্দ্র করিয়া সূরা দুহা নাজিল করছে। তাহলে সূরা দুহা নাজিল হওয়ার কারণটা বুঝছেন? কথা কয় একটা আওয়াজ দিও, এমনি তো জনসমুদ্র হয়ে গেছে, আমার ওয়াজটা বাড়ি তো করতে গা আওয়াজ দিয়ে আমার আওয়াজটা বের করে। অনেক সময় তো পাবলিকের উপর ডিপেন্ড করে ওয়াজ, এমনি যে অবস্থা দেখতে যে আওয়াজ না দিন আমার ওয়াজটা বাড়ি তো করতে গা, মেহরবানি করে একটা আওয়াজ দিও। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। ইনশাআল্লাহ বলার না বলার কারণে 15 দিন বিরতি, এরপরে যে সূরাটা নাজিল হয়েছে 15 দিন পরে, এই সূরাটার নাম হলো সূরা দুহা। এই সূরা দুহা নাজিল করিয়া বন্ধুরে বন্ধু খুশি করছে। শুধু খুশি করে নাই, প্রতিটা আয়াতে 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 যেন নবীরে খুশি করল। এই সূরার শুরুতে আল্লাহ কসম করছে দুইটা, জোরে কোন কয়টা? দুইটা কসম করছে, দুইটা কসম, দুইটা কসম করে বন্ধুরে সান্ত্বনা দিছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এখানে দুইটা কসম, ওয়াদ-দুহা দিনের আলুর কসম, দিনের আলুর কসম, দিনের আলুর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো, ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আর যুবক ভাইরা, এই মালিক বন্ধুর চেহারার কসম করছে গো, বন্ধুর চেহারার কসম করছে। ওয়াদ-দুহা বন্ধু আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা হলো বন্ধু আপনার কালো চুলের কসম, কালো চুলের কসম। নবীর সুন্দর চুল ছিল, তাই আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম, ওয়াদ-দুহা আপনার সুন্দর চেহারার কসম। তার মানে দুইটা কসম কেড়ে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম কেড়ে বলে বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই। দুইটা কসম কেড়ে বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। ভুলতে পারে না। আপনাকে আগে যেমন মহব্বত করছে এখনো মহব্বত করে। মানুষ আপনাকে বলে আপনার রব আপনারে ভুলে গেছে, না বন্ধু, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে নাই। তাহলে এই আয়াত নাজিল করে দুইটা কসম করে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিল আপনাকে আমি ভুলি নাই, ভুলি নাই। প্রতিটা আয়াতের দিকে খেয়াল করবেন যেন বোঝা যায় আমার নবীরে খুশি করার জন্য আল্লাহ প্রতিটা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। দুইটা কসম কেড়ে বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়াতে আপনাকে আমি যা দিলাম, যা দিলাম, যা দিলাম বন্ধু কিছুই না, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বন্ধু আপনাকে পরবর্তীতে আমি এর থেকে কোটি কোটি গুণ বেশি দিব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বন্ধু দুনিয়ায় আপনাকে যা দিছি গো
কিছুই না, কিছুই না, কিছুই না, এর থেকে কোটি কোটি গুণ বেশি পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। খুব খেয়াল করবেন, প্রতিটা আয়াত যেন নবীরে খালি খুশি করে, প্রতিটা আয়াত যেন নবীরে খুশি করে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে আরেকটা মেসেজ হলো, যিনি দুনিয়া বানাইল সেই মালিক নবীরে বলতেছে দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, আমি আপনার জন্য পরবর্তী যুগে এর থেকে কোটি কোটি গুণ বেশি রাখছি। সুবহান। এরপর আল্লাহর পরের আয়াতে বলেন وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ। আল্লাহ বলেন وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ। বন্ধু, অচিরেই 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 আপনাকে আমি খুশি করব, অচিরেই আপনাকে খুশি করব, এই অচিরেই আপনাকে খুশি করব। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন এটার অনেকগুলা কারণ হতে পারে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি খুশি করব। কেমন খুশি করবে? এটা কিসের ইঙ্গিত যে আপনাকে অচিরেই খুশি করব? এর একটা কারণ তাফসীর কারকরা বলেন হয়তোবা মক্কা বিজয় রাসূলকে তখন বুঝাইছিল, হয়তোবা 7 আসমানে মেরাজে নবীরে নেওয়া হয়েছিল, এটার ইঙ্গিত হতে পারে। আরেকটা ইঙ্গিত হলো হাসরের মাঠে নবীকে আল্লাহ খুশি করবে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটার একটা কারণ মক্কা বিজয়। 2 নম্বর কারণ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে দাওয়াত দিয়া, বন্ধুরে দুনিয়ার থেকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া 7 আসমান টপকাইয়া আর শাজিমে নিছে বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া আমার আল্লাহ বন্ধুর সঙ্গে গল্প করছে। সুবহান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠাইলো, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আসছে রে, কিন্তু কোন নবী রাসূলকে আল্লাহ দাওয়াত দিয়া 7 আসমানে উঠায় নাই। আমার আল্লাহ 7 আসমানে উঠায় নাই, সিদরাতুল মুনতাহা টপকায় নাই, আরশে আজিমে বসায় নাই, বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া আল্লাহ গল্প করে। এটাও ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর ব্যাখ্যা হতে পারে যে আল্লাহ বন্ধুরে খুশি করব, অচিরেই খুশি, অচিরেই আপনাকে খুশি করব। পরবর্তীতে মেরাজ হতে পারে, মক্কা বিজয় হতে পারে। আরেকটা কারণ হতে পারে হাসরের মাঠে নবীকে আল্লাহ একটা সুপার পাওয়ার দিবে। সুবহানাল্লাহ। একটা পাওয়ার দিবে, পাওয়ার। এই পাওয়ারটা শুধু সমস্ত নবী রাসূলগণের মধ্যে আমার নবীকে দেওয়া হবে, এর বাহিরে কোনো নবী রাসূলকে এই পাওয়ার দেওয়া হবে না। পাওয়ারটার নাম হলো সুপারিশ। পাওয়ারটার নাম কি? যুবক ভাইরা, আজকাল অন্য নবীর কথা তো বাদই, এখন দেখা যায় অনেক ফিররাও বলে সুপারিশ করে। এরা ওয়াজ করেনি, কত ফির কত মুরিদান বানায় কয় সুপারিশ করব। চিন্তা করেন, অথচ আমরা কোরআন হাদিস রিসার্চ করে যা পাইছি, আমি আয়াত বলে আপনারা বাংলাতে গিয়ে অর্থ দেখবেন মিলেনি। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই সমস্ত পীরেরা বলে আমরা তোমাদেরকে সুপারিশ করব, জুতাদা 5 মিনিট বাইরানির পরে জিগাইবেন এই আয়াতের ব্যাখ্যাটা কর। জুতাদা কয় মিনিট বাড়িবেন? 5 মিনিট বাইরানির পরে কবি আয়াতের ব্যাখ্যা কর। তুই যদি সুপারিশ করে তো আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে, আল্লাহ কি কইছে এটাকে উত্তর দেওয়ার পরে তোর ব্যাখ্যা নেমো পড়ে। সূরা আদম থেকে নিয়ে ঈসা সমস্ত নবীরা সেদিন থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ কয় সেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ নিজে কয় মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। মাতৃকা বুঝি মাসির আদর বেশি। কথা কয় না, মাতৃকা কি মাসির আদর বেশি? মা পরিচয় দিত না, ফিরে দিব। হ্যাঁ,
ফিরে যেই পরিমাণ লাউ ছাগল গরু খাইছে এটার জবাব দিতে তুই জুতার বাড়ি হবালো করবো। তুই সারা জীবন মানুষকে ঠকাইয়া গরু খাইলি ছাগল খাইলি, এটার জবাব দেয় ভণ্ডামি। আপনারা যদি একসাথে লড়াই না করেন ভণ্ডামি দেশ থেকে যাইব না। আমার প্রশ্ন হলো, আল্লাহ যেখানে কইতেছে মা বলবে আমার বিয়ে হইছে না, সন্তানকে বানো করে মা চিনবে, বাবাও তার সন্তানকে চিনবে, অস্বীকার করবে কেন জানেন? শুধুমাত্র একটা নেকির কারণে। মা চিন্তা করবে আমি যদি আমার সন্তানকে বলি হ আমি তোর মা, সন্তান যদি তখন আমার কাছে একটা নেকি চায়, রে কোথার থেকে আমি নেকি দিব? তাই সন্তানকে দেখার পরও মা অস্বীকার করবে। মার থেকে কি আপন কেউ আছে? মার থেকে আপন কেউ নাই। বলুন, মার থেকে কি ফির বেশি আপন? আমরা দেশে যে একটা সিস্টেম বাড়িছে, এটা মা বাবার থেকেও ফির বেশি আপন। বছরে 1 কেজি গোস্ত মা বাপরে খাওয়ায় না, কিন্তু বাপরে গুরু দেলায়। হ্যাঁ, ফিরে গুরু দেয়, কিন্তু মা বৃদ্ধ মা বাবা গড়ে 1 কেজি ফল তো দূরের কথা, 1 কেজি গোস্ত বছরে খাওয়ায় না, ফিরের দরবারে হ্যাঁ গুরু ছাগল নিয়ে যায়। অথচ মা বাবার থেকে আপন। আরেকটা কথা, পীরের দোয়া কবুল একটা প্রমাণ যদি কেউ দিতে পারে তাহলে আর জীবন ওয়াজি করতাম না। আমি মৌলবী জানছেন আমারে, আমার দোয়া কবুল হইতেও পারে না হইতে পারে, কোনো গ্যারান্টি না, কোনো গ্যারান্টি না। কিন্তু মা বাবার দোয়া 100% গ্যারান্টি। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এটা 100% কোনো ফর্দা না, এটারে কবুল। এত বড় ফির গড় তো ইয়া জড়া ল্যাংটারে ধরে। হ্যাঁ, আশ্চর্য কারবার না এগুলো। এইগুলা তো আপনারা মনে কষ্ট পান। আমি সবচেয়ে বেশি গুলো বলতেছি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমার মিশন, আমার ওয়াজুইটা বলতে থাকবো, আমি বলতেই থাকবো। আমার প্রশ্ন হলো, যার দোয়া 100% কবুল, তার 1 কেজি গুস্তা খাওয়াস না, তারে ফল খাওয়া, তারা তো 1000 টাকা দেয়, খুশি হইব। মা বাবা যদি খুশি হয় তাহলে তোর নামাজ রোজাও সব কবুল হবে, তোর হজ উমরা সব কবুল হবে। মা বাবা তোর প্রতি বেজার, তুই ফিরে গরু নিয়ে দেয়, এটা তো বন্ধ। মা বাপরে অল্পতেই মানুষ খুশি করতে পারে, কিন্তু ফিরে আপনি যতই দিবেন আপনার প্রতি খুশি না। কেন খুশি না? আপনি দিয়েছেন 1000, আগের মুড়িতে দিয়ে গেছে 2000, আপনার বিল আছে কথা কয় না? তার কাছে আপনার মূল্য নেই তো। আপনি দিয়েছেন খালা একটা মুরুখ, আরেক বড় ছাগল দিয়ে গেছে, আপনি আপনার মুড়িদানের দাম নাই এর কাছে। কিন্তু মা বাবাকে আপনি 500 টাকা তো দেন, খুশি, ঠিক নেই? মাঝে মধ্যে মা বাবার হাতে টাকা দিবেন, এটা খুশি হইব, দোয়া কবুল হইব। ফিরে দিয়া জীবনে খুশি করতে পারবেন না। আমার মতো হুজুর আপনি খাওয়াইও খুশি করতে পারবেন না। আপনি দিচ্ছেন 10 পদ খাবার, কালকে আমি খাবো 20 পদ, আপনার কথা আমার ইয়াদ থাকবো? দরকার নেই তো। আপনি নিজের মা বাপরে খাওয়া, এই জায়গা খুশি, আর সে আজিম খুশি। সুবহানাল্লাহ। ফিরছি না গিয়ে ধরে জড়ারে মুত্যা পানি লয় না, এটারও ধরে। আমার যুবক ভাইরা, আমাদের দায়িত্ব হলো বলা, আর আপনাদের কাজ হলো মানা। মানা না মানা এটা আপনাদের একান্ত ব্যক্তিগত, কিন্তু আমার ইমানি দায়িত্ব হক কথাটা সব জায়গায় শোনায়া দেওয়া। আমি আমার দায়িত্ব পালন করছি। মানা না মানা এটা আপনার একান্ত ব্যক্তিগত। আমি বলছি না যে আপনার মানতেই হবে, এটা আপনার ব্যাপার। রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠায় বলছে, হুজুর আল্লাহ নিজে বলছে, পয়গম্বর বন্ধু আপনারা পাঠাইছি আমি ওয়াজ করবার লাগিয়া। হেদায়েত আমি দিব কাকে আর কারে দিব না এটা তো আমার ব্যক্তিগত। রাসূল যদি হেদায়েতের মালিক হইতো তাহলে আবু তালেব সবার আগে জান্নাতে যেত, কথা হয় না? আবু তালেব সবার আগে জান্নাতে চলে যেত। কিন্তু আবু তালেব জান্নাতে যায় না কেন? নবী হেদায়েতের মালিক না, নবী ওয়াজ করছে, আল্লাহ সিদ্ধান্ত নিছে কারে হেদায়েত দিবে কারে দিবে না। আমরা ওয়াজ করা হইল দায়িত্ব, হেদায়েত দিবে আল্লাহ, কথা কোন ঠিক? আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া কিছুই না, পরবর্তীতে আপনার জন্য নিয়ামত রাখছি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনারে খুশি করব। এই খুশিটা হতে পারে সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমের সুসংবাদ হতে পারে, মক্কা বিজয় হতে পারে। আরেকটা বিজয় হলো কিয়ামতের ময়দানে নবীর সুপার পাওয়ার দিবে, এটার নাম হলো সুপারিশ। নাম কি? আমার যুবক ভাইরা,
দিলের কান লাগাইয়া এখন কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। আদম নবী থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা ছিল মাসুম, না গুনাহ ছিল? সব নবীরা ছিল মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আর পয়গম্বররা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে সেদিন কিয়ামতের মাঠে সব নবীরাই বলতে থাকবে ইয়া রাব্বি নফসি। আদম নবী বলবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পাইছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। অসংখ্য পরীক্ষায় ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষায় দিছে, ইব্রাহিম পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সেই ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ হাসরের মাঠে আমার কি উপায় হবে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো, এত কথা বলতো মুসা পয়গম্বর। সেই মুসাও বলবে ইয়া রাব্বি নফসি, আমার কি উপায় হবে। এই ঈসা পয়গম্বর পর্যন্ত সবাই সেদিন আল্লাহর বিচারের অবস্থা দেখে তরতর করে কাঁপতে থাকবে। সবাই বলবে ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। নবীরা যদি তরতর করে কাঁপে আর আপনার আর ফির যাইব সুপারিশ করতো, কথা কই না দিন। নবী মাসুম, গুনাই নাই, ফিরের গুনাহ আসেনি, কথা কই না, ফিরের গুনাহ আসেনি। আহলে হক যারা, তারা কোনোদিন বেপরদায় কারো সামনে যায় না। তাই কথাগুলি ইয়াদ রাখবেন, তাদের দরবারে গরুও যায় না, ছাগলও যায় না। আমার যুবক ভাইরা, তাই আমি একটা কথা বলি, যেখানে আদম থেকে ঈসা পর্যন্ত বলে ইয়া রাব্বি নফসি, আমার কি উপায় হবে, সেখানে কেমনে ভাবেন যে আপনার পীর সুপারিশ করবে। যেখানে নবীরা নিষ্পাপ, গুনাই নাই, যাদের কোনো জবাব নাই, সেই নবীরা বলবে ইয়া রাব্বি নফসি। সবাই বলবে ইয়া রাব্বি নফসি, শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। আমার আপনার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে। যুবক ভাইরা, এক দিলের কান লাগায় শুনেন, সেদিন আমার নবী ছাড়া সবাই যার যার ব্যক্তিগত চিন্তায় ব্যস্ত। আমার নবী নিজের কোনো চিন্তা নাই, উম্মতের চিন্তায় হাসরের মাঠে পাগল হয়ে যাবে। আল্লাহর নবী সেদিনও বলবে মালিক, আপনি সেজদায় পড়িয়া যখন নবী কানবে, আল্লাহ তখন বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই যে আল্লাহ বলছে ও চিরেই আপনাকে আমি খুশি করব। এটার একটা ব্যাখ্যা হতে পারে, নবী যেদিন সেজদায় পড়ে যাবে সেদিন আল্লাহ হয়তোবা সান্ত্বনা দিবে, খুশি করবে। তবে কিতাবে বিভিন্ন সিরাত গ্রন্থে পাওয়া যায়, পয়গম্বর আল্লাহর কাছে বলবে মালিক কি এমন খুশি আমারে করবেন, আমাকে ততক্ষণ পর্যন্ত আপনি খুশি করতে পারবেন না যতক্ষণ আমার গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে গো, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে খুশি করব। এরপরে আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলেন আপনাকে কি আমি ইয়তীম অবস্থায় পাই নাই। ওই আগের জায়গায় আসেন, সূরাটা নাজিল হয়েছে নবীরে খুশি করার জন্য, ইয়াদ আছে কথা বলেন। এখন আয়াতের দিকে ফলো করেন, প্রতিটা আয়াতে কিন্তু নবীরে খুশি করতেছে। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, মানে নবীরে বুঝাইতেছে বন্ধু আপনি কি ইয়তীম ছিলেন না, আমি কি আপনাকে ইয়তীম অবস্থায় পাই নাই। কেন বলছে জানেন, ওই যে নবী 15 দিন কাঁদছে, মানুষ নবীরে বলছে আপনার আল্লাহ আপনারে ভুলে গেছে, আপনার রব আপনারে ভুলে গেছে। তাই প্রতিটা কথায় কথায় আল্লাহ
বন্ধুরে খুশি করতেছে, বন্ধুরে খুশি করতেছে। দেখবেন কোনো বন্ধুর সাথে যদি বন্ধুর দূরত্ব হয়, ঝগড়া হয়, বন্ধুর সাথে বন্ধুর যদি কোনো অভিমান হয়, এক বন্ধু আরেক বন্ধুরে শুনাইয়া শুনাইয়া বলে, দোস্ত তোর যেই সময় তোর কিছুই ছিল না, আমি তোর টাকা পয়সা দিয়া ব্যবসা দড়াইয়া দিছি, তুই বিদেশ যাওয়ার সময় আমি টাকা দিছি, অমুক জায়গায় মুসিবতে পড়ছত আমি তোরে উদ্ধার করছি, তোর সব বিপদে আমি ছিলাম, তোরে সাইরা যাই নাই। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো বন্ধুরে স্মরণ করায়া দেওয়া, অতীত তোমার সঙ্গে ছিলাম, এখনো তোমার সঙ্গে আছি। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনি কি এতিম ছিলেন না? আমি আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে আশ্রয় দেয় নাই? ওই অতীতের কথা নবীর স্মরণ করাইয়া সান্ত্বনা দিতেছে। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি তো পথ হারা অবস্থায় ছিলেন, অবহেলিত ছিলেন, কারণ নবীর বাবা নেই, নবীর মাও চলে গেছে, দাদাও চলে গেছে, আত্মীয় স্বজন নবীর পাশে নাই, নবী এতিম। এই অবস্থায়ও আমি আপনাকে ছাড়ি নাই, পথ হারা হইতে আপনাকে আমি দেই নাই। কারণ যেই ছেলেটার মা না থাকে, বাবাও যদি না থাকে, আত্মীয় স্বজন যদি তার কাছে না থাকে, এই ছেলেটা ভালো হয় না, এটা পড়ালেখাও করতে পারে না, এই ছেলেটা আস্তে আস্তে টুকাই হয়, পথভ্রষ্ট হয়, ঠিক নেই। আল্লাহ বলে, বন্ধু আপনার বাবা নাই, মাও নাই, কেউ নাই, কেউ নাই, তখনও আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। বন্ধু আপনি পথ হারা হইতে আমি আপনাকে দেই নাই, আপনি অবহেলিত থাকলেও আমি আপনার কাছ থেকে যাই নাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে তখনও ছাড়ি নাই। এরপর আল্লাহ বলে ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই আয়াতটা একটু খেয়াল করবেন। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। বন্ধু আপনি কি নিঃস্ব ছিলেন না? আপনি কি গরিব ছিলেন না? আমি আপনাকে ধনী বানাইলাম, আপনি গরিব ছিলেন, আমি আপনারে ধনী বানাইছি। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনারা বাংলাতেও দেখে নেবেন অর্থগুলা। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনারে ধনী বানাইছি। তার মানে আয়াতে কি বুঝলেন? নবী কি সব সময় গরিব ছিল না এক সময় আল্লাহ ধনী বানাইছে? তাহলে সারা জীবন যে ওয়াজ করে, খানো দইরা ওয়াজ করে, নবীর পেটে পাথর, নবী গরিব, নবী গরিব কইতে কইতে দেশটার 12 বদল দিচ্ছে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ এই কথাগুলি বোঝার দরকার। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইলাম গো নবী। তাহলে এখান থেকে বোঝা যায় নবী সব সময় গরিব নয়, নবী ধনী ছিল। খাদিজা, আম্মাজান খাদিজা নবীর বিবি, কোটিপতি ছিল, তখনকার যুগের সবচেয়ে বড় শিল্পপতি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল খাদিজা। খাদিজার সমস্ত সম্পদ নবীর কদমে খাদিজা ঢেলে দিছে। নবী কোটি কোটি টাকার তখনই মালিক ছিলেন, কিন্তু নবীর কাছে রাখে নাই, সব ইসলামের সাথে দান করে দিছে। ইসলামের প্রচার প্রসারে ব্যয় করছে খাদিজার সমস্ত সম্পদ। গরিব তো ঠিক আছে, ফেটো পাত্তর বাঁধছে, কিন্তু এত গরিব কইয়া ইসলামকে এত ছোট করা যাবে না। ইসলামকে আপনারা নিষেধ করছে। এখন আপনি 20 তালা বিল্ডিং এর মালিক, ইসলামকে আপনি নিষেধ করছে যে বিল্ডিং করেন যেত না। আপনি 1,00,000 কোটি টাকার মালিক হন, অসুবিধা নাই তো। যদি 1,000,00,000 কোটি টাকার মালিক হয়ে আপনি আল্লাহকে না বলেন, তাহলে আরো টাকার মালিক হন, কোনো অসুবিধা নাই। ইসলাম নিষেধ করে না। যদি নিষেধই করতো তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাদশা বানাইতো না। আমার কথা বুঝতেছেন? দাউদ পয়গম্বরকে আল্লাহ বাদশা বানাইতো না, আইয়ুব নবীকে আল্লাহ বাদশা বানাইতো না। অনেক নবী দেশের বাদশা ছিল, বাদশা। ইসলাম নিয়ে স্টাডি করা দরকার। বাপ দাদার ইচ্ছা করে ভাই বাবু, এই জন্য ইসলাম নিয়ে স্টাডি করেন। হযরত সুলাইমান নবীকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছে, গোটা পৃথিবীর
শুধু একটা দেশের বাদশা নয়, গোটা পৃথিবীর আসমানের নিচে যত জায়গা সুলাইমান নবীর আল্লাহ বাদশা বানাইছে। তো সুলাইমান নবী কি ধনী ছিল না? কথা কানা দিন, উনি স্বর্ণ দিয়া ঘর বানাইছে, স্বর্ণ দিয়া সুলাইমান নবী, কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। কথা বুঝতেছেন? মূল কথা হলো আপনি 1000 কোটি টাকার মালিক, কোনো অসুবিধা নাই তো, ইসলাম আমরা নিষেধ করে নাই। মূল কথা হলো আল্লাহকে যেন আমরা না বলি। আবার একেবারে গরিব হইয়ত তো আল্লাহরে বলে না। এই জন্য ইসলামকে এত শুরু করেন না মানুষের কাছে। একেবারে মাদ্রাসা গুলিতে আমরা এমন একটা অবস্থা করি, পাঞ্জাবি বলতে বলতে উঠতে জায়গা পরে ভাই তোরই ফিরাগি করছে, কেটে কেনা করছে, এটা কি ফিরাগি নাকি? পাঞ্জাবি বললে উঠলো কেন? আমাকে দেখলে আমার সম্মান দেখে যেন আর একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হয়, আমার অবস্থান দেখে আমার মাদ্রাসায় ভর্তি করতে হবে না। আমি যদি পাঞ্জাবি বিছানা বললে উঠতে জায়গা, টুপির মধ্যে 5 মন লেগে থাকে, শরীরের মধ্যে ভাড়ার বন্ধ করে, আমার আরেকবার বাচ্চা নিয়ে দিব মাদ্রাসাত পড়বার লেগে, তোমার সুরত দিকে হবে সর্বনাশ। এই মৌলবি ভরানোর দরকার নেই। এগুলো তো তোমরা ইসলামের ক্ষতি করতেছ, ইসলামের ক্ষতি হচ্ছে, ইসলামের কোনো উপকার হচ্ছে না। এই জন্য কথাগুলি মনোযোগ না, বিরক্ত হইতেছে। আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। তাহলে দেখেন প্রতিটা আয়াতে আমার আল্লাহ নবীরে স্মরণ করায়া দেয়। এরপরে আল্লাহ বলেন বন্ধু আপনি এতিম ছিলেন, তাই এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। আমার নবীর শিখাচ্ছে আল্লাহ, তার মানে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদী যারা আছে আমরা শিক্ষা গ্রহণ করলাম, এতিমদের প্রতি আমরা কঠোর হব না। কথা বুঝতেছেন? আপনারা গ্রামে এতিম নাই? এতিমদের সাথে আপনারা বেইনসাফি করবেন না। অনেক আপন চাচারা এতিম ভাইয়ের ছেলের সঙ্গে, ভাই মারা গেছে ছেলের সঙ্গে অবিচার করে, সম্পত্তি দিয়া মানুষের সঙ্গে বেবিচার করে। কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ কয় আপনি এতিম ছিলেন, এতিমের প্রতি কঠোর হইয়েন না। কথা বুঝতেছেন? তাহলে এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। এরপরে আল্লাহ বলেন এবং আপনি যারা দরিদ্র মানুষ তাদের সঙ্গে কঠোরতা করবেন না, তাদের সাথে এমন ভাবে কথা বলবেন না যে কথার দ্বারা তারা কষ্ট পায়। কথা বুঝতেছেন? মানুষের সাথে আচরণ এমন করা যাবে না যে আমার আচরণে বোঝা যায় যে বাপরে বাপের টেকাও এমন মানুষ ছিল না। আচ্ছা না, বাপ শব্দরে বড়লোক হওয়ার পরে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার সহপাঠীদের সাথে খারাপ আচরণ করতে পারবেন না। আল্লাহ বলেন আপনার রব আপনাকে যেই পরিমাণ নিয়ামত দিছে বন্ধু, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেন এবং সেই নিয়ামত যে আপনার মালিক দিছে মানুষের সামনে এটা প্রকাশ করেন। আমার যুবক ভাইয়েরা, আমার মালিক আপনি আমারে যতটুক নিয়ামত দিছে এই নিয়ামত পাইয়া আমরা খুশি না বেজার? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। মালিক যেই হালতে যেই অবস্থায় রাখছো আলহামদুলিল্লাহ। কথা হয় না? আপনারা কি বেজার হইতেছেন? সব হালতে শুকরিয়া আদায় করবো কার? গরিব অবস্থায়ও আপনি বলবো আলহামদুলিল্লাহ। আবার ধনীও যদি হই সেখানে তাই কেউ বলবো আলহামদুলিল্লাহ। মুসিবতে যদি পড়ি, মুসিবতে পড়াও বলবো আলহামদুলিল্লাহ। আমার মালিক আমার যেই অবস্থায় রাখছে সেই হালতের উপরে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, সূরা দুহা নাজিল করে আল্লাহ শেষ পর্যন্ত নবীরে নসিহত করলেন, আর প্রতিটা আয়াতে আয়াতে বন্ধুরে খুশি করলেন। এই আয়াতের শুরুতে 2টা কসম কইরা নবীরে খুশি করলেন। ওয়াদ্দুহা দিনের আলোর কসম, ওয়াদ্দুহা নবীর সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা বন্ধু কানের চুকানো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা। 2টা কসম কেড়ে বলে বন্ধু বলি না আপনাকে ভুলি নাই বলতে পারি না।
যুবক ভাইরা, গোটা মক্কা নগরীতে চলিতে গলিতে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরোধিতা শুরু করে দিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা সবাই বলতে লাগলো, দেখছো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আমরা 3টা প্রশ্নের জবাব দিতে পারলো না, সে নাকি আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া একত্ববাদী খোদার উপরে ঈমান আনার কথা বলে। 3টা প্রশ্নের জবাব দিতে পারে না। 15 দিন আয়াত বন্ধ হওয়ার পরে আল্লাহ যে সূরাটা নাজিল করলো, সেই সূরাটার নাম সূরা দোহা। আর দোহার শুরুতে 2টা কসম কেড়ে গোটা পৃথিবীর উম্মতি মুহাম্মদীকে আল্লাহ জানায়া দিল, ওয়াদ-দোহা কসম দিনের আলো, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। বেঈমানরা আপনার উপরে যে অভিযোগ টানছে গো নবী, আমি আল্লাহ ওয়াদা দিলাম 2টা কসম কেড়ে বললাম। আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহ কসম কইরা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলে, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আগেও বলে নাই, এখনো না, পরেও না। আপনার রব আপনাকে বলতে পারে না, ভুলে নাই। এরপর আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত দিয়ে নবীরে খুশি করবে, এটাও আমার আল্লাহ জানায়া দিছে। এটা দিয়া বুঝাই দিল, বন্ধু হচ্ছি রে আপনাকে খুশি করব। তাহলে আমি প্রতিটা কথাই বললাম, খুশি কখন করতে পারে? 3টা জায়গায়। একটা হলো মেরাজের রজনী, আরেকটা হলো মক্কা বিজয়, আরেকটা হলো হাসরের মাঠে। বলুন সুপারিশ করবে কে? আরো জোরে, আরো জোরে কোন কে? নবী সুপারিশ করবে, এটাতে একমত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলেন, বলে ইনশাআল্লাহ আমরা এই আকীদায় বিশ্বাসী, আমাদের নবী সুপারিশকারী। কথা কেন? নবী ছাড়া কোন ফির ফকির সুপারিশ করার ক্ষমতা রাখে না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, এই আতিপুরা আমার জীবনের প্রথম আসছে। এরপর আপনারা যতটুকু পারছেন গরমের মধ্যে এই বেকওয়ার্ড একটা জায়গায় আপনারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় অনেকক্ষণ সময় বসে কোরআনের কথাগুলি শুনছেন। আমার যতটুক সাধ্য ছিল বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বলনেওয়ালাকে, শুননেওয়ালাকে, উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة
خير لك من الأولى. ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. হালকাই করাছেন বক্সে করাছেন হালকাই করাছেন হালকাই করাছেন বক্সে। ولسوف يعطيك ربك فترضى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ولسوف يعطيك ربك فترضى. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا
وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা একটু কমানো وعلى آله وأصحابه وبارك وسلم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد میرا دل طلب رہا ہے میرے جل رہا ہے سینہ اے دوا وہی ملیں گی مجھے لے چلو مدینہ بلغ العلا بکمالہ شعبت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلو مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ شعبت بجمالہ حسنت جمیع صلو علیہ আলহামদুলিল্লাহ নাসিরনগর থানার অন্তর্গত এতকোড়া রৌজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ মোহাম্মদ বশির আহমদ লিলু সাহেব, আরও আছেন হাফিজ নুরুল আলম খান সাহেব, আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন বাচ্চু মিয়া, জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আপনাদের এলাকার মাটি ও মানুষের পরিচিত জনাব অ্যাডভোকেট AKM কামরুজ্জামান মামুন সাহেব। সম্ভব্য আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার জেলার যিনি সম্মানিত একজন প্রার্থী এবং উনি আইনজীবী সভাপতি আইনজীবী সমিতি, এছাড়াও আগামীতে আপনাদের একজন পরিচিত মানুষ যদি আল্লাহ তাআলা ওনাকে দিয়ে দিনের কোনো কাজ করায় তাহলে আমরা তাকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। যার দ্বারা দিনের কাজ হবে আমরা তাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম,
মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম মুসলমানের ক্লান্তি লগ্নে, ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজকর্ম পিছনে রেখে, সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে বরকতি মজলিসে আসার এবং বসার যে তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে সুস্থ অবস্থায় দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সদী, রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত ভাইয়েরা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু বেহুদা নষ্ট করতেছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস, এটা দামি মজলিস, আল্লাহর মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস। মেহেরবানি করে সময়টুকু অনর্থক নষ্ট না করুন। আল্লাহ রসুল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ দিনই মজলিসে কেউ বসা থাকে উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। এই জন্য প্যান্ডেলের বাহিরে কিন্তু রহমত নাজিল হয় না, যতক্ষণ দিনই মজলিসে থাকবেন। আর যারা মাইকের আওয়াজ শুনতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আগামীকাল পর্যন্ত যদি বেঁচে থাকি, আমাদেরকে যদি আল্লাহ হায়াত দেয় আগামীকাল পর্যন্ত, তাহলে আমরা আড্ডাও মারতে পারবো, গল্পও করতে পারবো, বেহুদা সময় নষ্ট করতে পারবো। কারণ যার যে অভ্যাস, আপনার আড্ডা মাইরা অভ্যাস, গল্প করে অভ্যস্ত, বেহুদা সময় নষ্ট করে আপনি অভ্যস্ত, তা আপনার জন্য কালকেও সময় আছে। কিন্তু আগামীকাল বেঁচে থাকলে এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই, তাহলে গল্প করার সুযোগ আছে। কথা বুঝেন না আমার? হ্যাঁ না কর, গল্প করার সুযোগ আছে, কিন্তু মাহফিলটা শোনার সুযোগ নেই। তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে এই মাহফিলে এসে বসে গেছে। আমার সময়ও খুব অল্প, লম্বা সময় যে আপনাদের সামনে কথা বলবো সুযোগও নাই। আর আতিহুড়া এই এলাকাতে আমি যদিও প্রথম আসছি, কিন্তু এই এলাকাটা আমার একটা রক্তের সম্পর্ক, আত্মীয়তার কারণে আপনাদের এখানে আসতে হয়েছে। আর না হয় এদিকে আমি খুব কমই আসি, সুযোগ নাই। আমি এলাকার মানুষ, কিন্তু আমার টানে দূরে, দূর দূরান্তে, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, এদিকে চলে যায় আমি। তো যেহেতু এখানে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, অনেক আত্মীয়, একদিকে ফুফুর বাড়ি, আবার ফুফাতো বোনের জামাইয়ের বাড়ি, আবার চাচাতো বোনের জামাইয়ের বাড়ি, বিভিন্ন আত্মীয় আছে। এই সুবাদেই আমরা এখানে আসছি। তা আমি আপনাদের যতই আত্মীয় হই, কিন্তু আমি আপনাদের জন্য মেহমান, আপনারা হলেন মেজবান। রাসূলের সুন্নাহ হলো মেহমানকে কদর করা। তো রাস্তাঘাটে যারা আছেন আপনারা বসে যাওয়াটাই হলো আমাদেরকে কদর করা। আমরা মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসব। আমি আপনাদের সামনে কোরআনের 93 নম্বর সূরা, প্রসিদ্ধ সূরা 30 পাড়ায় যে সূরাটি স্থান পেয়েছে, সূরাটির নাম হলো সূরা দুহা। কমপ্লিট তেলাওয়াত করেছি। সূরা অথবা আয়াত আল্লাহ যে নাজিল করছে, 3টা কারণের ভিতরে নাজিল হয়েছে। কোনো সময় কোনো ঘটনার কেন্দ্র করে নাজিল করছে, কোনো সময় কোনো প্রশ্নের উত্তরে নাজিল করছে, কোনো সময় কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য নাজিল করছে। তাহলে বলুন, নাজিলের কারণ কয়টা ছিল? 3টা। এই 3 কারণের ভিতরে নাজিল হয়েছে। 1 ঘটনাকে কেন্দ্র করে, 2 সমস্যার সমাধানে, 3 প্রশ্নের উত্তরে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এই 3টা কারণের ভিতরে নাজিল হয়েছে। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই সূরাটা নাজিল হয়েছে প্রশ্নের জবাবে।
তিন কারণের মধ্যে কয় কারণ পেলাম? এক কারণ, প্রশ্নের জবাবে নাজিল হয়েছে। কিন্তু ভিতরের আয়াতগুলি তার অর্থ যদি আপনারা শুনেন তাহলে বুঝবেন এই সূরাটা আল্লাহ নাজিল করছে শুধুমাত্র কেবলমাত্র রাসূলকে খুশি করার জন্য। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আছেন? এমনি থাকলে হয়ে এই সূরা নাজিল হয়েছে প্রতিটা আয়াতে আয়াতে যেন বোঝা যায় রাসূলকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করছে। আশপাশে কথা না বলি, খুব মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন। আমাদের গ্রামগঞ্জের একটা অভ্যাস কি জানেন? বক্তারে আলোচ্য বিষয় দেওয়া হয়, হুজুর আপনি রাসূলের শান অনুযায়ী আলোচনা করেন। তখন শান দিলে পড়ে বক্তায় আধা ঘন্টা নেয় জিগির, আধা ঘন্টা নেয় গালাগালি, আধা ঘন্টা নেয় কুকুর কাকুর, এরপরে গল্প গিচ্ছা কাহিনী হইয়া হয় সময়ের অভাবে ওয়াজ করতে পারলাম না। আফসোস এই জাতির জন্য যাদের মধ্যে আল্লাহ তাআলা বুঝ দিছে না। আমরা দোয়া করি তাদেরকে বুঝ দেওয়ার জন্য। আমি ওয়াজ মাহফিলে আসছি, আমাকে দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে এখানে ইনভাইট করা হয়েছে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে বসছেন কি গাঁজাখুরি কথা শোনার জন্য? জিকির শিখবার জন্য? জিকির কি দলীয়ভাবে দরকার? কারণ কি আসছে? জিকির ঘরে বসেও করা যায়, এটা একান্ত পার্সোনাল ইবাদত। বলুন, জিকির একান্ত পার্সোনাল ইবাদত। এটা হাজার মানুষ লইয়া আধা ঘন্টা খাটানোর কোনো সুযোগ নাই, এগুলো সময় অপচয় করা। দুই নাম্বার হলো নবীর শানে বলার কথা বললে সে গান গাওয়া শুরু করে দেয়। যদি জিজ্ঞাসা করি গান গাছ কেন, গান না শান গাই। তো ভাই তুমি আলোচনা করে কোরআন দিয়ে শান গাও। আল্লাহ কোরআনে নবীর শানে সূরাই নাজিল করছে। আমার কথা কি বুঝতেছেন? নবীর শানে আল্লাহ সূরাই তো নাজিল করছে। তোমার আলোচনা যদি করতে হয় কোরআন দিয়ে করো। মানুষ দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়া তোমার এখানে আসছে কি গিচ্ছা শুনবার লেগিয়া? এখানে অনেক শিক্ষিত পার্সন থাকে, বেচারা উচ্চ শিক্ষিত মানুষ তোমার কাছে আসছে কিছু কথা শোনার জন্য। এখন যদি বুং বাং গাঁজা করে গিচ্ছা বাচ্চা বলে মাহফিল শেষ হইল নি। এজন্য আমাদের কথাগুলি যেন কাজে লাগে, মানুষের মধ্যে যেন বুঝে আসে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইকো কমান, ইকো আরো কমান। এই জন্য আমি প্রথমেই বলছি সূরার নাম্বার কত? 93। ইয়াদ রাখেন, নাম্বার কত? 93 নম্বর সূরা। ভাই ইকো আরো কমান, ইকো আরো কমান। ওই আপনার কি কয়টা রে, মনিটরের সাউন্ড একটু কমান, মনিটর হালকা কমান। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ সূরাই নাজিল করছেন। আমি আপনাদের সামনে যে সূরাটা কমপ্লিট তেলাওয়াত করছি, এই সূরাটা নাজিল হয়েছে প্রশ্নের জবাবে। আবারও বলছি, মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন, তাহলে বাড়ির যাওয়ার সময় বুঝবেন যে না, একটা সাবজেক্টের উপরে আমরা আলোচনাটা শুনতে পারছি। এটা মাথায় অনেকক্ষণ আমাদের থাকবে, কিন্তু ভূমিকাটা মনোযোগ সহকারে শুনতে হবে। নাজিল হওয়ার কারণটা কি ছিল, তার প্রেক্ষাপট কি, কোন ঘটনাকে কেন্দ্র করে কোন প্রশ্নের উত্তরে আল্লাহ নাজিল করল, এটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। তো নাজিল হওয়ার কারণটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় কালেমার দাওয়াত দিত, গোপনে দিছে 3 বছর, প্রকাশ্যে আসছে পড়ে। যখনই উনি প্রকাশ্যে আসলো কালেমার দাওয়াত দিতে, প্রথমেই ওনার রক্তের মানুষগুলো ওনাকে বাধা দিছে, গোষ্ঠীর মানুষ বাধা দিছে। তারপরে আশপাশ মানুষ নবীকে এই দাওয়াতের ক্ষেত্রে বাধা দিছে। বাদাম যখন মানল না, তখন তারা সমালোচনা শুরু করলো। এই ভাই সাহেব কথা কইন করে দাঁড়ে বই আবার কথা কইনি, কথা কই না, রিল্যাক্স। এখন বুঝেন, যখন নিজের মানুষ প্রথম দিক দিয়ে বাধা দিছে, এরপরে বাধা রাসূল না মানার কারণে বিরোধিতা শুরু করছে, এরপরে সমালোচনা, অপপ্রচার, এক কথায় যেভাবে রাসূলকে গাইল করা যায়। কিন্তু আল্লাহ রাসূল কি থামছে?
কাজ চালায় গেছে, থামে নাই। শেষ পর্যন্ত তারা বিভিন্নভাবে রাসূলের চাচা আবু তালেবের কাছে গেছে যে আপনার বাতি জায়গায় সামলান, বাপদাদার ধর্ম পালন করে আইতেছি, সে চুনকালি মারতেছে। আল্লাহ রাসূলের চাচাও রাসূলকে বুঝাইছে। আল্লাহ রাসূল বলছেন, চাচা আমাকে আল্লাহ ফাটাইছেই এই কাজের জন্য, আমার মিশন সাকসেস করতে। এতে আপনার চাচাও যদি আমার বিরুদ্ধে যান, তামাম পৃথিবী যদি আমার বিরুদ্ধে যায়, আমি থামবো না। এটা আমাকে আল্লাহ দায়িত্ব দিছে, তাই দায়িত্ব পালন করতে যদি আমাকে শাহাদাত বরণ করতে হয় সেটাও করব। কাফেররা রাসূলকে অফারও দিছে, লোভ দেখাইছে, রাজত্ব দিবে, নারী দিবে, বাড়ি দিবে, অর্থ দিবে। রাসূল বলছে সূর্য চন্দ্র দুইটা দেওয়া সম্ভব না, কিন্তু সূর্য আর চন্দ্র যদি দুই হাতে দেন তাও সম্ভব হবে না। সুবহানাল্লাহ। তো তারা বুঝলো যে না, হবে না। পরে তারা রাসূলের সাথে কয়েকবার বসছে, মিটিংয়ে বসছে এটা সুরাহা করার জন্য, কিন্তু যতবার তারা বসে ততবারই রাসূলের সঙ্গে তারা হাইরা যায়। যতবারই টকশোতে বসছে ততবারই তারা হাইরা যায়। কোনোভাবেই রাসূলের সঙ্গে তারা কথা বলে পারে না। বিজ্ঞ মক্কার সবচেয়ে শিক্ষিত লোকগুলা একত্রিতভাবে বসত, কিন্তু এমন এক কথা রাসূল বলে উত্তর দেওয়ার মতো যোগ্যতা কারো নাই। সুবহানাল্লাহ। তো তারা বারবার লজ্জা পায়, বারবার লজ্জা পায় যে আমরা যে এতবার যাই কিন্তু তার সাথে তো কথা বলে পারি না, কি করা যায়। তো এদের মধ্যে একজন লোকে বলতেছে যে শোনো, আমরা কিয়ামত পর্যন্ত যদি মুহাম্মদের সাথে কথা বলতেই থাকি ততবারই আমরা হারতে থাকবো, কোনোভাবেই আমরা জিততে পারবো না। কারণ তার কাছে যে এলেম এটা আসমানি এলেম, আর আমরা যে এলেম লইয়া যাই এই এলেম দুনিয়ার জাগতিক এলেম, এটা দিয়ে পারা যাবে না। যেমন এর একটা বাস্তব এক্সাম্পল আপনারা দিলে বুঝতে পারবেন। গত 16 বছর আপনারা টকশো দেখছেন, কিতা দেখেন, বইয়ে সিরিয়াল দেখেন, ইতা তো দেখেন না, দেশের খবর রাখতে হয়। 16 বছর টকশো হয়েছে কীভাবে জানেননি? 5টা নাস্তিক থাকতো, একজন আলেমরে রাখত পরিকল্পিতভাবে। উদ্দেশ্য তাদের একটাই ছিল, জাতির সামনে আলেমদেরকে ছোট করা, মানক্ষুণ্ণ করা। কারণ এরা মনে করছে বাগা একেবারে শিক্ষিত নাস্তিকগুলার এনে বসাই তার একজন আলেমরে ইনভাইট করতে। কিন্তু আল্লাহর কি কুদরত, এক আলেমই 5 নাস্তিকরে হুতায়া দিত। কোনোভাবেই তারা পারে না। আমরা টকশুগুলো দেখেন না, শাকাত হোসেন রাজি টকশু দেখেন 5টা 6টা নাস্তিক বেড়ায় ধরতো, কিন্তু এমন এক কথা কইতো এরা জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আলেমদের কাছে যে এলেম এটা আসমানি এলেম। তুমি যত বড় পণ্ডিতই হও আর যত বড় শিক্ষিতই হও, তোমার কথার যেখানে শেষ এখান থেকে আলেমদের কথা শুরু। এটা অনেক বাস্তব। 64 জেলার এমন কোনো জেলা নাই যেখানে আমি ওয়াজ করছি না, সব জেলা আমার ঘোরা শেষ। তো মাঝে মধ্যে অনেক এমপি মন্ত্রীরাও দাওয়াত করে মাহফিলে প্রধান অতিথি হিসাবে, যে মাইকটা লইয়া বক্তব্য দিত খার হয়। আমি যখন বোঝা যায় এই বেচারাতে বক্তব্য দিতেছে, হাতেও খাপে খাওয়াও খাপে, যখন বোঝা যায় কয়েক গ্লাস পানি লাগবে, তার কথাই কইতে পারে না, গুছাইতেও পারে না, কথা কইতেও পারে না, অথচ ডিগ্রির অভাব নাই। আর আমাদের মতো ওলামায়ে কেরাম যারা আছে, আমরা কয়েক লক্ষ মানুষের সামনে বসান, 5 ঘন্টা কথা কইলে 2 ডেয়ার জিব্বা একখানা হবে না। কথা বুঝতেছেন? এটা আল্লাহ প্রদত্ত, এটা দুনিয়াবি নয়। তো রাসূলের সঙ্গে তারা কথা বলে যখন পারলো না, হাইরা গেল, তো এদের মধ্যে একজনে বলতেছে যে ওনার কাছে যে এলেম এটা তো আসমানি এলেম, আমরা পারবো না। তখন বলতেছে কি করা, তার সাথে তো আমরা কথা বলে জিততে হবে। আমরা যদি এভাবে হারতে থাকি তো আমরা মান সম্মান যাইব, আর মানুষ আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। তখন বলল যে মক্কাতে আসমানি এলেমওয়ালা লোকও নাই, মদিনাতে আবার অভাবও নাই। প্রয়োজনে মদিনার থেকে আমরা ভাড়া করে নিয়ে আসবো, তারপরও মুহাম্মদের সাথে টকশোতে বসাবো। যেই কথা সেই কাজ। এর একটা টিম একত্রিত হইয়া 450 কিলোমিটার দৌড়াইয়া মদিনায় গেছে। সেখানে গিয়া তাওরাতের যে আলেম, এই তাওরাতের আলেমদের কাছে গিয়া বলল যে আমরা বহু দূর থেকে আসছি, মক্কা থেকে আসছি, আমাদের বংশের আম্বাতিজা, কিন্তু এখন হঠাৎ করে নিজেকে রাসূল দাবি করে, একত্ববাদী খোদার দাওয়াত দেয়, 360 মূর্তিকে অস্বীকার করে। তার সাথে ডিবেটে বসি, বারবার হারি। যতবারই তার সাথে কথা বলি ততবারই আমরা লজ্জিত হই, কোনোভাবেই কথা বলে তার সঙ্গে পারি না।
কথা বুঝতেছেন? তাওরাতের আলেমরা যখন সব বর্ণনা শুনল, শোনার পরে বলল ঠিক আছে, আমি বলি আপনারা উত্তর দিবেন। ওই তাওরাতের আলেমরা কিতাবের দিকে তাকায় রয়েছে, বলতেছে ওনার বংশের নাম কি কুরাইশ বংশ? মক্কার মানুষ হয়ে রয়েছে, আমরা কিছু কইবার আগে উনি জানলো কিভাবে? বললো জি হ হ হ কুরাইশ বংশ। ওনার বাবা তো দুনিয়াতে উনি আসার আগেই বিদায় হওয়ার কথা। ওনার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল। মক্কার মানুষ তো অবাক হয়েছে, ঘটনা কি রে? আমরা আসলাম এদেরকে নেওয়ার জন্য, এখন এরা দিয়ে আমরা আগেই তত্ত্ব দেওয়া শুরু করছে। হ আব্দুল্লাহ ছিল। মার নাম কি আমেনা ছিল? বলে হ আমেনাই ছিল। দাদার নাম কি আব্দুল মুত্তালিব ছিল, খানায় কাবার মুতাওয়াল্লি ছিল? বলে হ। এভাবে একটার পর একটা বর্ণনা দেওয়া শুরু করছে। সুরত বলতে লাগলো, চেহারা বলতে লাগলো, আখলাক বলতে লাগলো। যত বলে মক্কার মানুষ অবাক হয় যে আমরা আসার আগে তত্ত্ব পাইল কোথায়? তাওরাতের আলেম বলল এই তত্ত্ব আমার কিতাবে দেওয়া আছে। সুবহানাল্লাহ। উনি যে আসবে এই কিতাবে সব বর্ণনা দেওয়া আছে। তো তোমাদের বক্তব্য অনুযায়ী আমরা যেই নবীর অপেক্ষায় ছিলাম উনি সেই লোক। সুবহানাল্লাহ। তো বললো যে আমরা আর যাওয়ার দরকার নেই, আমরা আর এখানে যাওয়ার দরকার নেই। ওনাকে গিয়ে 3টা প্রশ্ন করবা, যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে, সব বন্ধ করে তোমরা কালেমা পড়ে ঈমান আনবা। বুঝতেছেন ঘটনা? এরা গেছিল বাড়া কইরা আনতো রাসূলকে কথা দিয়ে হারাইবার লেগে। হেরাই কইতেছে যে আপনি যান 3টা প্রশ্ন করবেন, যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। কারণ এই 3 প্রশ্নের জবাব কোন নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। ব্যর্থ হইয়া বারাক্রান্ত মন নিয়া তারা আবার মদিনার থেকে 400 কিলোমিটার দূরে মক্কায় আসছে। মনটা খুব খারাপ, গেছিল হায়ার করে আনবার লেখা। তো যাই হোক, পরে আবার আর একটা টিম গঠন করে রাসূলের কাছে গেছে, গিয়া বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদেরই বাতিজা, আমাদেরই গোষ্ঠীর, আমাদেরই রক্তের। আমরা চাই না আপনার কাছ থেকে আমরা দূরে থাকি, আপনাকে নিয়ে আমরা চলতে চাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা আপনাকে 3টা প্রশ্ন করব, যদি 3 প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা সবাই আপনার কাছে কালেমা পড়ে ঈমান আনব। রাসূল চিন্তা হলো সর্বনাশ, যারা আসছে এরা মক্কার সব মাতা, এই মাতাটি যদি কালেমা পড়ে তাহলে তো আমার দিনের দাওয়াত দিতে আর কোনো সমস্যা নেই। রাসূল খুব খুশি হয়েছে, বললো ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনারা আগামীকাল কাইছেন। এই লোকগুলা সব চলে গেছে। রাসূলের ধারণা হলো সকালে জিব্রাইল আসতেছে, বিকালে আসতেছে, সন্ধ্যায় আসতেছে, সবসময় জিব্রাইলের আসা যাওয়া। তো 3 প্রশ্ন বললে জিব্রাইল বইলা দিব, আমি জানাই দিব। কথা বুঝতেছেন? এখান থেকে একটা বিষয় আমাদের জানা দরকার, রাসূলকে আল্লাহ যা জানাইতো রাসূল তা জানত না। আপনারা আওয়াজে গীতা বোঝা যায় আগের থেকেই সব জানতো। হ্যাঁ, লক্ষণ দিয়ে হয় আপনার আওয়াজে। রাসূল যে আগের থেকেই জানতো, তাহলে 3 প্রশ্নের জবাব জাকাতি দিয়ে দেওয়ার কথা ছিল। কথা দেখুন না আপনারা, লক্ষণ তো খুব খারাপ, আওয়াজে হয়েছে হুজুর হয়েছে না। কথা মনোযোগ দিয়ে শুনেন এবং বুঝেন। দলিল আছে তো, আমি ওই যে ক্যাম্বাসারের মতো দলিল না, কোরআন সামনেতে তৈয়া দলিল হইব। আল্লাহ কোরআনের এই সূরা কেন নাজিল করতে বিলম্ব করলো, এটা তো শানে নজরুল আছে তো, সাবাবাজির ক্যাম্বাসারি না, মনোযোগ দিয়ে শুনে। যখন 3 প্রশ্ন তারা রাসূলের কাছে করলো, তা রাসূল সাথে সাথে কেন উত্তর দিল না? এটা প্রমাণ করে রাসূলকে আল্লাহ যতক্ষণ না জানাইছে রাসূল ততক্ষণ কোনো কথা বলতেন না। রাসূল বললেন আমি আগামীকালকে জানাবো। তার মানে জিব্রাইল জানাইলে রাসূল জানবে, আল্লাহ যতক্ষণ না জানায় রাসূল বলবে কেমনে? কিন্তু ঘটনাক্রমে জিব্রাইল আসছে না। জিব্রাইল আসে নাই রাতেও না দিনেও না, পরের দিন আবার লোক আইছে, কেউ আমরা প্রশ্নের উত্তর কই? রাসূল আজকেও বলতেছে যে আজকেও হবে না, আগামীকাল কাইছেন। 2 দিন গেল, কিন্তু আগামীকালকে যে বলছে এদিনও জিব্রাইল আসে নাই। এখন ঘটনা কি? 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পর্যন্ত এরা খালি গিয়ে হারাইছে। আর রাসূল প্রত্যেক দিনই হয় আগামীকাল আগামীকাল। আচ্ছা এখন আসেন, আপনারা এই মসজিদের যিনি ইমাম সাহেবের কাছে আপনারা একজন মুসল্লি গিয়ে হয়েছিল, হুজুর আমার একটা ফতোয়া দরকার, দেখেন জানি মাসলাটা কীভাবে হইব। ইমাম সাহেব বলছে ঠিক আছে, আপনি কালকে আইসেন।
আমনেও মনে মনে ভাববেন অসুবিধা নেই, হুজুরের তো রাত্রে বইয়া কিতাব কিতাব দেখবো, মোতালা করেন না, জানাই তো, আচ্ছা অসুবিধা না হুজুর, কালকে আসবো। পরের দিন আবার হুজুরের কামরাত গেছেন, হুজুর আমার মাস আলাটা আজকে পারতাম না, কালকে। এদিন আপনি মাইনা নিলেন। 3 দিনের মাথায় গিয়ে বললেন হুজুর কিতাব মাসলা পাইছেন নি, কারণ আজ করতে হইতো না, কালকে আমরা গুছা উঠবো নি, কথা হয় না দিন গুছা উঠলে পরে আপনি কিতা করবেন, আপনি হুজুরের সমালোচনা করবেন। সমালোচনার সিস্টেম কি, দোকানে গিয়ে বইব, বেশ আল হইব, দয়া হইব করে। আমরা যে একটা ইমাম সাহেব রাখছে, দূর 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 কোনো খামেরই না, ঠিক নেই। 3 দিন গেলাম, বেটা একটা মাছ আলোয় হইতারে না, এই পরিমাণ গরম ভাত আর এই পরিমাণ খাওয়ান আমরা খাওয়াই, বেটা খায় আর গইরায়, কিন্তু উত্তর দিতে পারলো না। তা না ইমাম সাহেব পারা না, যত বদনাম আছে ইমাম সাহেবের, রাস্তাঘাটে সব জায়গা করবে। ঠিক তেমনি ভাবে 1500 বছর আগের মানুষ তো আরো খারাপ। এই ওই যুগটাকে বলা হয়তো জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ। এরা কত খারাপ আছে, হেরা করছে কি, 6 দিন পর্যন্ত যখন প্রশ্নের উত্তর হয়েছে না, তখন ওই শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করছে। হয় দেখছা, আমরা প্রথমেই কইছিলাম আমরা বাপ দাদার ধর্ম ডুবাইবার লেগেছে, কই আজকে 6 দিন ধরে যাইতেছি, বেটা প্রশ্নের উত্তরই দিতে পারে না, লাগাই দিল সমালোচনা। 10 দিন হয়ে গেল সমালোচনা। আল্লাহর রাসূলই এত পেরেশানিতে পড়ছে যে ঘটনা কি, সকালে জিব্রাইল আসে, বিকালে আসে, এখন আজকে 10 দিন ধরে জিব্রাইল না, ঘটনাটা রাসূল নিজেও পেরেশানি করতেছে, আর অন্যদিকে সমালোচনার জোয়ার বইছে। কথা বুঝতেছেন? 1 দিন 2 দিন নয়, প্রায় কোনো কোনো জায়গায় আসছে 40 দিন, কোনো জায়গায় 15 দিন, 22 দিন ওহী নাজিল বন্ধ, জিব্রাইল আসাও বন্ধ। এখন বুঝেন রাসূল কতটা পেরেশানিতে আছে। আল্লাহর রাসূলের কাছে মানুষ বিভিন্ন মন্তব্য করে, বিশেষ করে নবীর আপন চাচি আবু লাহাবের বউ একদিন কইতেছে, মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আইতো, ওনার আয় না, নাউজুবিল্লাহ আসেনি, আপন চাচি উম্মে জামিল। তার মানে শয়তান কারা বলছে, জিব্রাইলটা বলছে, তোমার কাছে শয়তান আসতো, ওনার আসে না। রাসূলের অনেক কষ্ট লাগছে। আবার কেউ বলতেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। এখন বলুন নবীর কতটা কষ্ট। নিজের মানুষ নবীর বিরোধিতা করতেছে, আল্লাহ ভুলে গেছে, এমন কথা তো নবী সহ্য করতে পারতেছে। রাসূল কাঁদতেছে, টানা 15 দিন আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি জড়াইছে। কতদিন? 15 দিন কাঁদছে, ওহী বন্ধ। এখানে তাফসীর কারকরা আরো কয়েকটা কারণ উল্লেখ করছে। ওহী বন্ধ হওয়ার আরো পর একটা কারণ ছিল। একটা কারণ হলো কোরআনটা এটা প্রচুর লোড, এটা রাসূলের উপরে যখন নাজিল হইতো কোরআন, আল্লাহর রাসূলের শরীরে তাপ উঠতে যেত, রবির শরীরে কম্পন সৃষ্টি হইতো, এটা বহন ওজন করাটা কষ্ট হয়ে যেত। তাই রাসূলকে আল্লাহ রেস্টে রাখার জন্য কিছুদিন কোরআন নাজিল করা বন্ধ রাখছিল, নবীকে রেস্টে রাখার জন্য। এটা একটা কারণ ছিল, কারণ কোরআনে এত লোড ছিল, রাসূল যদি কোনো উটের উপরে বসা থাকত, তখন যদি কোরআন নাজিল হইতো, উটের পাগুলি জমিনে ঢুকে যেত। তাহলে কোরআন এটা বহুত ওজন। তো এই জন্য রাসূলকে আল্লাহ রেস্টে রাখার জন্য 15 দিন কোরআন বন্ধ ছিল। কিন্তু কাফের বেঈমানরা এটা নিয়ে পুরা তুলভার সৃষ্টি করে দিছে। আর নবী প্রতিদিন কান্দে, প্রতিদিন কান্দে, প্রতিদিন কান্দে। কানতে কানতে নবী অস্থির, দৌড়ায় যা আসমানের দিকে তাকায়, গিরে জিব্রাইল আয় না কা। এদিকে রাসূলকে গালির উপরে গালি, 3 প্রশ্নের জবাব দিতে পারা। কানতে কানতে রাসূল একদিন তাকায় দেখে জিব্রাইল আসমান থেকে নামতেছে। সুবহানাল্লাহ। 15 দিন পরে জিব্রাইল নামছে। আল্লাহ রাসূলের মনের মধ্যে কষ্ট, চতুর্দিকে রাসূলের বিরোধিতা শুরু হয়েছে। জিব্রাইল এসে রাসূল অভিমানের সুরে বলল, তোমার আজকে আওয়ার সময় হয়েছে। আল্লাহ রাসূল কাঁদতেছে।